আলহামদুলিল্লাহ। রমাদান মাস আসতে হয়তো আর ১ সপ্তাহ বাকি আছে। তো আমি একটা বই পড়ছিলাম, 'প্রোডাক্টিভ রামাদান', মোহাম্মদ ফারিসের লেখা বই। তো এই বইটা পড়তে গিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার চোখে পড়ল, তাই সেটা শেয়ার করছি। এই বইয়ে একটা টপিক আছে, সেটা হচ্ছে রমাদানের প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে, রমাদানের প্রস্তুতি আবার কী জিনিস? তো লেখক এখানে বলছেন যে, ধরেন আপনি যখন কোনো একটা সফরে যান, সেই জার্নির কিন্তু একটা প্রিপারেশন আছে। একজন স্টুডেন্ট যখন এক্সামে বসতে যাবে, তার এক্সামের একটা প্রিপারেশন আছে। ঠিক তেমনি আপনি যখন একটা প্রফেশনাল জবের জন্য ইন্টারভিউর প্রিপারেশন আপনাকে নিতে হয়, তাই না? আপনি প্রফেশনাল কোর্স করে থাকেন। ঠিক তেমনিভাবে আপনি রমাদানে যদি সাকসেস হইতে চান, রমাদানের একটা প্রিপারেশনের দরকার আছে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে, রমাদানের জন্য তো প্রিপারেশন নেবে বান্দা, কিন্তু রমাদানকে ঘিরে আল্লাহ তাআলা কী প্রস্তুতি নেন, এটা তো আমাদের জানা দরকার আছে, তাই না? তো আমরা ৩ টা ক্যাটাগরিতে দেখতে পারি যে রমাদানকে আল্লাহ তাআলা কীভাবে আসলে প্রিপেয়ার করেন বান্দার জন্য, আর বান্দা আল্লাহর জন্য কীভাবে রমাদানকে প্রিপেয়ার করেন, সেটা আবার ২ টা ক্যাটাগরি। দেখেন, যারা দুনিয়াদার তারা একভাবে রমাদানের প্রস্তুতি নেয়, আর যারা ঈমানদার বা আখিরাত কেন্দ্রিক যারা আছেন তারা রমাদানকে একভাবে প্রস্তুত করেন। তাহলে আমরা একটু দেখি যে আল্লাহ তাআলা আসলে কীভাবে রমাদানকে বান্দার জন্য তৈরি করেন বা প্রস্তুত করেন। তো ১ নম্বর দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আইয়ামান মা'দুদাত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই রমাদান মাসের এই মাসটা কিন্তু খুবই লিমিটেড, তাই না? কিন্তু এই লিমিটেড কয়েকটা দিন আল্লাহ তাআলা তো আমাদের জন্য খুবই আনলিমিটেড কিছু পুরস্কার দিয়েছেন। আমরা সবাই সেটা জানি। যে আসসামু লি ওয়া আনা আজজি বিহ, যে সোম কেবল আমার জন্য, এর প্রতিদান আমিই দেব বান্দাকে। আচ্ছা, ২ নম্বর দেখেন, এই দিন আল্লাহ তাআলা শয়তানকে এবং জিনদেরকে শিকলবন্দি করে ফেলেন। কি চমৎকার কথা! ৩ নম্বর যেটা আল্লাহ তাআলা করেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। শুধু তাই না, ৪ নম্বর দেখেন, আল্লাহ তাআলা বনী আদমকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এবং ৫ নম্বর যেটা আল্লাহ তাআলা করেছেন, আমাদের জন্য স্পেশাল একটা রাত রেখেছেন, তাই না? আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদরের রাত্রির কথা, যে রাত ১০০০ বছরের চেয়ে উত্তম। ৮৩ বছর ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, তার চেয়েও বেশি উত্তম হচ্ছে এই রমাদানের এই কদরের সেই রাত্রি। এই স্পেশাল রাতটা আল্লাহ তাআলা বান্দার জন্য প্রিপেয়ার করেছেন। তাহলে দেখেছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য রমাদানকে তৈরি করেছেন। বান্দা কিভাবে রমাদানের প্রস্তুতি নিচ্ছে? যারা দুনিয়াদার তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে দেখুন। আমরা বলি রমাদান হচ্ছে মান্থ অফ ফাস্টিং, অর্থাৎ সিয়ামের মাস, কিন্তু দুনিয়াদার ব্যক্তি কি করে এই মাসকে মানে মান্থ অফ ফিস্টিং, অর্থাৎ ভোজনের মাস। সে কি করে, তার ফ্রিজ বা তার যে ঘর, তাকে একদম খাবার দিয়ে ভরে ফেলে। ইভেন তার পরিবারের যে মহিলা সদস্য, তারা রান্নাঘরে তাদের বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যস্ত থাকে, তাই না? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, যে দুনিয়াতে যাদের পেটগুলো খাবার দিয়ে পূর্ণ থাকবে, কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। দেখেন, আপনি আমি কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে আছি। এই হাদিস শোনার পর একজন সাহাবী ইন্তেকালের আগ পর্যন্ত কখনো পেট ভরে খাওয়া দাওয়া করেননি। ইভেন ইমাম আহমদ বলছেন যে পেট মোটা কোনো মানুষের অন্তর তো নরম হইতে পারে, এটা উনি বিশ্বাস করেন না। আচ্ছা, দুনিয়াদার ব্যক্তি কীভাবে রমাদানকে প্রস্তুত করে দেখেন। ২ নম্বর, তার চেহারায় নাখুশ এবং বিরক্তি চিহ্ন স্পষ্ট হয়। ওই যে সামাজিক চাপে পড়ে তার রোজা রাখতে হচ্ছে, কিন্তু সে কিন্তু এই রমাদান মাসের যে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো সে পছন্দ করে না। যেমন আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম, যে এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন সে তা অপছন্দ করছে, কাজে তিনি তাদের আমলকে নিষ্ফল করে দেন। বান্দা শরিয়া পছন্দ করে না, পর্দার বিধান তার পছন্দ না, কিন্তু সে বাধ্য হয়ে রমাদানের রোজা রাখছে। তার আমলের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। ৩ নম্বর দেখেন, সে যে কাজটা করে তার অধীনস্থদের কর্মখণ্ডকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সে রমাদান মাসে আমলের চেয়ে সে তার কাজকে প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে? ইভেন তার অধীনে যারা আছে তাদের কাজকেও সে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। যে রমাদানে দেখা যাচ্ছে যে কর্মঘণ্টা একটু শর্ট থাকে সাধারণত, দেখবেন অফিস টাইম কমে যায়, কিন্তু সে কী করছে, অফিস টাইম আগের মতো রেখে দিচ্ছে। ৪ নম্বর যে কাজটা করে দুনিয়াদার ব্যক্তি, যে রমাদানের সকালে যে ফাস্টিং, অর্থাৎ আপনার সকালে আপনি যেহেতু রোজা আছেন, ক্লান্ত, সেই সময়টাকে আপনি কী করছেন, টিভি দেখছেন, সিরিজ দেখছেন, নাটক দেখছেন, সিরিয়াল দেখছেন, ফুটবল ম্যাচ দেখছেন, এভাবে নষ্ট করছেন। আর ৫ নম্বর যে কাজটা করে তারা, সবচেয়ে বাজে কাজ যেটা করে তারা হচ্ছে, এমন একটা মসজিদ খুঁজে নেয় যেখানে খুব শর্টে তারাবি পড়ে ফেলে আর কি, সূরা তারাবি পড়ে বা এই ধরনের, ঠিক আছে? তো আল্লাহ তাআলা কী বলছেন দেখেন, রমাদানের আমলগুলো করা কাদের জন্য কঠিন, যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অর্থাৎ যারা বিনয়ী তারা ছাড়া
অন্যদের জন্য আল্লাহর ইবাদত আসলেই কঠিন। ঠিক, এখন আসেন আমরা দেখি যারা ইমানদার তারা কিভাবে রমাদানকে প্রস্তুত করে, অর্থাৎ যারা আখিরাত পেয়েছি তারা রমাদানকে কিভাবে প্রস্তুত করে। এক নম্বর, তারা রমাদানের প্রত্যাশা করে, আল্লাহর কাছে দোয়া করে কি, যে আল্লাহুম্মাজ বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আপনি আমাদেরকে রমাদানের সাক্ষী করুন। দুই নম্বর, তারা যে কাজটা করে তারা নিয়তের নবায়ন করে কিভাবে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের পুরো মাসে ঈমান নিয়ে এবং পুরস্কার আশায় সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কিভাবে, যে সালাত আদায় করে, যে লাইলাতুল কদর তালাশ করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে এখানে শুধুমাত্র শর্ত দুইটা, একটা হচ্ছে ঈমান এবং পুরস্কারের আশা। তো ঈমানদার ব্যক্তি নিশ্চয়ই তার ঈমানের নবায়ন করবে এই রমাদান মাসে। 3 নম্বর যে কাজটা করে থাকে ঈমানদার ব্যক্তি রমাদানের প্রিপারেশনের জন্য, তারা কোরআনের সাথে সম্পর্ক আগে থেকেই তৈরি করে। 4 নম্বর যে কাজটা তারা করে থাকে, তারা তাদের আগে থেকে হয়ে থাকা যে গুণাগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করে এবং এগুলো থেকে বের হয়ে আসার রাস্তা খুঁজতে থাকে, আল্লাহর কাছে তওবা করে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে গুনাহ হচ্ছে আপনার ইবাদতের স্বাদ নষ্ট করে দেবে। উহাইব ইবনুল ওয়াদার একজন আলেম বলছেন যে সবসময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমন ব্যক্তি যে কন্টিনিউসলি গুনাহ করছে সে কি ইবাদতের স্বাদ পাবে? না। আপনি যদি গুনার ইচ্ছাও করে থাকেন আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ইবাদতের স্বাদ পাও না পাও কি সম্পর্ক? আমি তো ইবাদত করছি। দেখুন, এই যে আপনি যে ইবাদতের স্বাদ পাচ্ছেন না, এই যে যারা হারাম লেনদেনে আছে, যারা হারাম নিঃশ্বাস হারাম কাজে লিপ্ত আছে, তারা যে ইবাদতের স্বাদ পাচ্ছে না, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শাস্তি। আপনি কি এটা জানেন? ইবনুল কাইয়ুম বলছেন যে অন্তর কঠিন হয়ে যাওয়া বা আল্লাহর থেকে যে দূরত্ব তৈরি হওয়া বা অনুভূতি নষ্ট হয়ে যাওয়া, এর চেয়ে কঠিন জঘন্য কোনো শাস্তি যে কিছু আছে পৃথিবীতে, এটা আমি বিশ্বাস করি না। তাহলে আপনি বুঝতে পারছেন আল্লাহ যে আপনার কাছ থেকে ইবাদতের যে স্বাদ, মিষ্টতা, কোরআন তেলাওয়াত করলে আপনি কোনো মজা পান না, নামাজে দাঁড়িয়ে আপনি কোনো মজা পান না, এই যে আল্লাহ যে আপনার কাছ থেকে আল্লাহ যে দূরত্ব তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। সর্বশেষ যেভাবে তারা প্রিপারেশন নেয় সেটা হচ্ছে তারা একটা কর্মপরিকল্পনা তৈরি করে, যেখানে স্পেসিফিক লেখা থাকে যে প্রতিটা কোন আমল তারা কখন করবে। ফজরের পরে কোন আমল, সালাতুদ দুহা, জোহরের পরে কোরআন তেলাওয়াত, আসরের পরে কোরআন মেমোরাইজ করা, মাগরিবের পরে সিরাত অধ্যয়ন, এভাবে এশারের পরে তারাবি, তাহাজ্জুদ, প্রতিটা আমলের একটা ছক থাকে। এভাবেই তারা ইমানদার ব্যক্তি রমাদানকে প্রস্তুত করে। তো প্রিয় ভাইরা, আসুন আমরা যেন দুনিয়াদার বান্দাদের কাতারে পড়ে না যায়, আমরা যেন ইমানদার ব্যক্তিদের মতোই আমাদের রমাদানকে প্রস্তুত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।